বিশেষজ্ঞ বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসের সাথে কথা বলেছি, সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাদের নিশ্চয়তা দিচ্ছে যতক্ষণ পর্যন্ত এগুলো যাচাই বাছাই হবে না, তথ্য সংগ্রহ হবে না, ততক্ষণ পর্যন্ত রক্তকণিকার যে তারা যে রেজিস্ট্রেশনের আবেদন করছে সেটাও বন্ধ থাকবে এবং তাদের সামগ্রিক কার্যক্রমও বন্ধ থাকবে। এটা আমাদের সমাজসেবা অধিদপ্তর নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তারা সব সময় যে এই কিছু আপনারা অনলাইনে হয়তো দেখতে পারেন যে এই পেপার ফুটেজ, ওই পেপার ফুটেজ, এবং এমনকি কালকেও এক পাটগ্রামের এক স্বনামধন্য রাজনীতিবিদের সবচেয়ে এক পদধারী মানুষ, তিনি আমাকে লাউড স্পিকার দিয়ে শোনাইলো যে রক্তকণিকার লোক আমার কাছে এসে 500 টাকা নিছে, কী বাবদ নিছে, বা অন্য সংস্থার কাছে গেছে, এমন সংস্থার কাছে গেছে তারা 200 টাকা দিচ্ছে, তারা ঘুরে দিয়েছে। আমরা কাজ করি নিজের পকেটের টাকা দিয়া, তারা এইভাবে অন্য জায়গায় টাকা তুললে আমরা তো বিতর্কিত হব। তা আমরা আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি এবং তাদের কোনো কর্মকাণ্ডের ভাগ আমরা নিব না এবং তাদের কোনো কার্যক্রমের দায়ভার কেন্দ্রীয় পরিষদ নেবে না। আমরা সরকারি অফিসে যাব টাকা নিতে, আমরা চায়ের দোকানে যাব, এমন কথা আছে তারা চায়ের দোকানে পর্যন্ত টাকা নেয়, চায়ের দোকানে যাব, জুয়েলার্সের দোকানে টাকা নেব।